এই ক্লিপটি ছিল শেষ ইফতারের বুট ভুনা। আর অনেক মন খারাপ হচ্ছিল রোজার জন্য, কারণ আমার রোজার মাসটা অনেক পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, আর ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আলহামদুলিল্লাহ আমারও ঈদ অনেক ভালো কেটেছে। যখন ইফতারি বানাচ্ছিলাম শেষ ইফতারিতে অনেক মন খারাপ হচ্ছিল। আর এই যে মুড়ি মিজার মুড়ি মাখছে, ওর হাতের মুড়ি মাখা অনেক মজা হয়। তো শেষ ইফতারটা অনেক মিস করব, লাস্ট ইফতারগুলো। আর এই যে আমি আমার জন্য আলাদা করে একটু করে তুলে রাখি বেগুনি, বুট, বড়া এগুলা। তো ইফতার শেষে চলে গেলাম চাঁদরাতে টুকটাক শপিংয়ে আড়ংয়ে। আর তা হচ্ছে এই যে পিতলের যে চামচ আর বাটিটা আছে ওইটা বাবুর জন্য নিয়েছি। এগুলা অনেক স্বাস্থ্যকর, আমরা সবাই জানি। ওকে রেগুলার খাওয়ানোর জন্য আমি পিতলের বাটি আর চামচ নিয়ে নিলাম। তারপর চলে গেলাম একটু পার্কে। 1 মাস পার্কে যাওয়া হয় না, তাই চাঁদরাতে একটু পার্কে গেলাম। আর পার্কে কিন্তু অনেক ভিড়ই ছিল, সবাই রেস্টুরেন্টে বসেও খাচ্ছিল। তারপর রিপন চলে গেল ওর জন্য টুকটাক শপিং করতে, আমি ওইখানে একটু ক্লিপ নিয়ে নিলাম। চাঁদরাতে কিন্তু একটু শপিং করলে না হলেই না, আমার প্রত্যেক ঈদেই চাঁদরাতে বের হতেই হবে। আমার কাছে চাঁদরাতের ফিলিংসটাই অন্যরকম লাগে। তো রিপন এই শার্টটা অনেক পছন্দ করে। অন্যান্য কেনাকাটাও আমরা সেরে নিলাম, যেগুলো একবারে শেষ মুহূর্তে করলাম। আর আমার অনেক দিনেরই পছন্দ ছিল এই যে ফ্রাই প্যানের সেটটা। এটার কিন্তু 4টার একটা সেট, ওইটার আলাদা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাকরিমের যে এই চামচটা আছে, এটা আড়ংয়ে এই যে প্রাইস ট্যাগ সহই দেখিয়ে দিলাম। এটা এরকম দাম নিয়েছে, মোটামুটি 1000 টাকার মধ্যে একটা সেট এসে গেছে। আর এটার ডিজাইনটা অনেক এস্থেটিক লেগেছে আমার। আর এই যে আব্বু বাজার পাঠাইছে, তো প্রত্যেক বছরই আমাদের আব্বু বাজার পাঠায়। ঈদের দিন অনেক সকালবেলা উঠছি, কারণ বাপ ছেলে নামাজ পড়তে যাবে ঈদের। তো উঠেই এই যে খাসির মাংসের রেজালা রান্না করলাম, আর ওকে চালের রুটি বানিয়ে দিছি। সবকিছুর ক্লিপ আমি নিতে পারিনি, অনেক ব্যস্ততা ছিল। ঈদের দিনে আমি সব কাজ শেষ করে একবারে 1টার সময় ফ্রি হয়েছি। খাসির রেজালাটা রান্না করার সময় আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। তো পরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে চলে গেলাম শ্বশুর বাড়িতে। তো ওইখানে গিয়ে তাকরিম একবারই থাকতে চাচ্ছিল না, আসলে নতুন পরিবেশ। আর ছোট বাবু, ওর একটু প্রবলেম হচ্ছিল। তো বাবার সাথে অনেক খেলা করছিল, কিন্তু বাবার কোল থেকে আসছিলই না, এমনকি ওই ঘরেও বসতে চাচ্ছিল না। আর রোজারিতে কিন্তু ভালোই গরম ছিল, অনেক গরমে আমার একবার মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। আর আমার ছেলেটা টুকটুক করে হাঁটছিল। আমরা বেশিক্ষণ থাকলাম না, কারণ তাকরিমা অনেক বিরক্ত করছিল, এক জায়গায় বসতেই চাচ্ছিল না। তো ঈদের পরের দিন আম্মুর বাসায় দাওয়াত ছিল, তো ওইখানে দাওয়াত খেয়ে আমরা ঈদের পরের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম। আর এই ক্লিপগুলো একটু নেওয়ার ট্রাই করছি। তো অনেক কিছু রান্না করা হয়েছিল, ইলিশ মাছ, তারপর রোস্ট, গরুর মাংস, এই যে স্বামী কাবাব। ঈদের দ্বিতীয় দিন বের হলেও রাস্তায় অনেক ভিড় ছিল, আর গরমে একটু এনজয় করতে পারি নাই, মানে ঘোরাটা একবার লস প্রজেক্ট। পুরা রোজাটাও শান্তিতে গেল। ঈদের দিন থেকে কিন্তু ভালোই গরম পড়ছে, একবারে অনেক গরম। নদীর পাড়টায় এসে একটু ভালো লাগছিল। আর এই যে আমার তাকরিম বাবা তার নানুর অপেক্ষায় এইভাবে শুয়ে আছে অভিমান করে। আজকে ওকে রেখে আমরা বার হয়েছিলাম। আমাদের চাঁদরাত থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত টুকটাক ভিডিও ক্লিপ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক।